নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। লোটে মাছের এই রেসিপিটা এখনও না বাড়িতে বানিয়ে থাকলে চটপট এভাবে একবার বানিয়ে ফেলুন। এটা বানানো ভীষণই সোজা, আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ হয়, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। লোটে মাছের কষা বানানোর জন্য আমি এখানে লোটে মাছ নিয়েছি। এখানে 500 গ্রাম লোটে মাছ রয়েছে, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার এতে দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার এটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সর্ষের তেল দেব। আজ আমি এই রান্নাটা সর্ষের তেলে করে দেখাবো, আর তেলটা একটু বেশি দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে, এতে কালো জিরে দিয়ে দেব। এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, আর তেলটা আরো ভালো করে গরম করে দিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। প্রথমে আমি নাড়াচাড়া করব না, কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে একটু হলুদ দিয়ে দেব, আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা একটু ঝুড়ো ঝুড়ো হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা জল বেরিয়েছে, একটু জল দিইনি। লবণটা একটু কম মনে হচ্ছিল, আর একটু দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আর এতে ধনেপাতা কুচিও দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আরও একটু রান্না করে নেব, আরও একটু মাখা মাখা হবে, জলটা আর একটু শুকিয়ে যাবে। এতে কিন্তু একটুও জল দিইনি, কত জল বেরিয়েছে। লোটে মাছে এমনিতে জল বেরোয়। লোটে মাছের কষা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ আমি খুবই সহজভাবে কম সময়ে লোটে মাছের কষা বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও চটপট একবার এইভাবে বানিয়ে ফেলুন, আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।